বলেই জানি, তাকে পিতা বলে জানি, তাকে যে বলে যে জানে, যার এক এক রকম এক একজন বলেছেন, কেউ একরকম হবে না গুরুদেব বলছেন। যে যার মতো হবে সে তার মতো এগোতে পারবে, যার যতটা অধিকার সেরকম অধিকারী অনুসারে সে এগোবে। সবাই এগোচ্ছে, কেউই পেছোচ্ছে না, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। এই জন্য না সারদা মার একটা কথা মনে পড়ে যাচ্ছে। বলছেন কি যে, বলছেন তার এক সন্তান, সেবক সন্তান, বলছেন মা আমাদের শিষ্য, মানে সন্ন্যাসী সন্তান, বলছেন মা আমাদের যে কিছু উন্নতি হচ্ছে কিন্তু বুঝতে পারি না। বলছেন দেখো বাবা, তোমরা যখন মনে করো তুমি এক জায়গায় ঘরে বসে এই ঘরে থেকে ঘুমাচ্ছ, তখন সেই খাটটা ধরে তোমাকে যদি একটা কেউ নিয়ে যায় একটা সুন্দর একটা জায়গায়, তখন তুমি যখন ঘুম ভাঙবে তখন দেখবো তুমি কোন জায়গায় এসেছো, এটা তো তোমার ঘর নয়, সংসার নয়। তাহলে তুমি যিনি নিয়ে আসছেন তার উপরে বিশ্বাস করো, সমর্পণ করো। অর্থাৎ সাধনা নিজের ইচ্ছায় হবে না, তোমাকে চেষ্টা করতে হবে। যদি ঘুমন্ত তোমাকে যদি কেউ নিয়ে এসে একটা সুন্দর জায়গায় নিয়ে যায়, তাহলে তুমি সেখানটা দেখে মুগ্ধ হয়ে যাবে, স্বর্গের মতো একটা রমণীয় স্থান। তুমি সেখানে কি করে এলে? তোমাকে নিয়ে আসা হলো। তাই তুমি নিজে বুঝতে পারছো না কতটা এগোচ্ছ। তোমার সঙ্গে যিনি আছেন, মা ঠাকুরের কথাই বলছেন, যিনি তোমার হাত ধরে আছেন, তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। একজন সন্ন্যাসী সন্তান বলল, মা আমি একটু কাশি যাব, একটু তপস্যা করব। কেউ বলছে হিমালয়ে যাব, তপস্যা করব। তখন মা বলছেন তখন তো বেলুড়ে মঠ হয়ে গেছে, পুরনো মঠ, সেখানে তো কাজের লোক দরকার। সেখানে তাহলে এখানে মঠের সেবার কাজ কে করবে? কারণ এখানে কি তোমার তীর্থ হচ্ছে না? তোমার কি হিমালয়ে গেলেই তীর্থ হবে? মা কত জ্ঞানের কথা বলছেন যে হিমালয়ে তীর্থ হবে আর তোমার গুরুস্থানে থাকলে তোমার তীর্থ হবে না। তাহলে এখানের কাজগুলো কে করবে? তুমি কি মনে করছো ঠাকুরের কাজ করলে সেটা তীর্থে যাওয়ার পুণ্য হচ্ছে না? তোমার তপস্যার কাজ হচ্ছে না? সাধনার কাজ হচ্ছে না? মা তাকে যেতে দিলেন না, তোমাকে এখানে থেকে ঠাকুরের সেবার কাজ করতে হবে। সে নিজের তীর্থি কুর্বন্তী তীর্থানি, ভগবান নিজেই তীর্থ স্বরূপ, সবাইকে তীর্থ করে দেন তিনি। তীর্থ মানে যেখানে গেলে ত্রাণ হয়, সেটাই তো তীর্থ। তরণ হয় যেখানে গেলে। কিছু খবর এসছে?